আসসালামু আলাইকুম। আমি ফিদা মাস্টার মেহেদী হাসান পরাগ। সবাইকে চেজ অ্যান্ড কালচার অফ বাংলাদেশে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাতে চাই গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ভার্সেস ইনামুল হোসেন রাজীবের সেই বিখ্যাত গেম, যা কিনা ৪৮তম জাতীয় দাবার ১২তম রাউন্ডে খেলতে গিয়ে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানের স্ট্রোক হয়ে যায় এবং সে সেখানেই মারা যায়। তো দর্শক, চলেন আমরা সেই গেমটা দেখে আসি। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান হোয়াইট, গ্র্যান্ড মাস্টার ইনামুল হোসেন কালো। সো C4, নাইট F6। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান কিন্তু অলওয়েজ রেটি প্লাস ইংলিশ টাইপ যে স্ট্রাকচার গুলো আছে, এখানে কিন্তু উনি অনেক ভালো খেলতেন। G3, G6, বিশপ G2, বিশপ G7, নাইট C3 and D6 দিয়েছে ইনামুল হোসেন রাজীব। তো D4 দিয়েছে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান। আফটার ক্যাসলিং নাইট F3, C5, ক্যাসলিং ফর হোয়াইট, নাইট C6, কিংস ইন্ডিয়ান, ফিয়ান J2। এখানে দিয়েছে ইনামুল হোসেন রাজীব নাইট A5। এখন যেহেতু C4টা কিন্তু আন্ডার অ্যাটাক, সো নাইট D2 এটাকে প্রোটেক্ট করেছে এখানে। আর E6 দিয়েছে ইনামুল হোসেন রাজীব, অবশ্যই যেহেতু হোয়াইটের স্পেস অ্যাডভান্টেজ এখানে, যে স্পন অলওয়েজ ভেরি স্ট্রং। অ্যান্ড যদি এই ধরনের E4 করতে পারে, সেন্টার কন্ট্রোলটা হোয়াইটের সাথে থাকলে দেন হোয়াইট ক্যান এনি টাইম থেকে অ্যাটাকে আসতে পারে বা আরো কিছু করে ফেলতে পারে, স্পেস থাকলে যাওয়া হয় আর কি। সো E6 দিয়েছে যে স্পেসটাকে, সেন্টারের স্পেসটাকে ভেঙে ফেলার জন্য। সো রুক B1 দিয়েছে, ভেরি গুড মুভ আইডিয়া টু প্লে B4। রুক E8 দিয়েছে ইনামুল হোসেন রাজীব, দেন B4। সো টেক্স ED CD, বিশপ F5, বিশপ F5, E4টাকে স্টপ করতে হবে, খুব ভেরি গুড আইডিয়া। জিয়া ভাই দিয়েছে বিশপ B2 and রুক C8 ওপেন ফাইলে অকুপাই করার জন্য। and কুইন A1, ভেরি গুড মুভ অ্যাকচুয়ালি। এই বিশেষ করে A1 H এর ডায়াগোনালটাকে আন্ডার কন্ট্রোলে রাখার জন্য, বা এনি টাইম এই যে পিস আছে এটাকে কিন্তু সেই ধরনের চাল দিয়ে এই পিসটাকে অ্যাটাক করতে পারে দিস ওয়ান, এবং এটাও কিন্তু আন্ডার অ্যাটাক থাকবে বিশপ যে G7 আছে। এই জন্য সে দিয়েছে বিশপ A6, নাইট D2 হ্যাঙ্গিং, সো E3। আর বিশপ D3 দিয়েছে ইনামুল হোসেন রাজীব, সে আবারও অ্যাটাক করেছে এটাকে, রুকটাকে। সো রুক D1, কুইন D7 and again নাইট B3, এক্সেলেন্ট মুভ। সো খেয়ে দিয়েছে এখানে ইনামুল হোসেন রাজীব নাইট B3। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান খেয়ে দিয়েছে B3। নাও বিশপ A6। সো অলরেডি হোয়াইটের জন্য অ্যাডভান্টেজ, ডায়াগোনালটা হোয়াইটের হাতে আছে মোটামুটি। এবং আমরা যদি অ্যাক্টিভ পিচ দেখি, যে অনেক বেশি পিচগুলো অ্যাক্টিভ এবং কোঅর্ডিনেশন হোয়াইটের। তো এখন কালো কি করতে চায়? কালো খেলতে চায় নাইট G4 and নাইট E5। যদি সে এটা করতে সক্ষম হয়, এই যে নাইটটা কি করবে, নাইট এখানে আসবে, এক্সেলেন্ট পোস্ট একটা এখানে, এখান থেকে দেখেন আপনার সবকিছু হ্যাঙ্গিং হবে, এখানে সুন্দর একটা আউটপোস্ট পেয়ে যাবে। তাহলে এই জন্য দিয়েছে এক্সেলেন্ট পজিশনাল মুভ। আসলে আমরা এটাকে বলি প্রোফাইলেটিক থিঙ্কিং, যে অপোনেন্টের আইডিয়াকে স্টপ করে দেওয়া। কারণ আমাদের তো এখনই ইমিডিয়েটলি কিছু করার দরকার নাই। অপোনেন্ট যদি ভালো চাল না থাকে, সে তখন খারাপ চাল দিতেই থাকবে। তো রুক E7 দিয়েছে ইনামুল হোসেন, and গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান again very excellent move, রুক A4, আইডিয়া যে এ ফাইলে চাপটাকে আরো বৃদ্ধি করা। নাইট E8 দিয়েছে ইনামুল হোসেন রাজীব, দেন নাইট A2, again জিয়া ভাই এক্সেলেন্ট মুভ দিয়েছে, বিকজ নাইট B4 করে A6 এর যে বিশপটা আছে তাকে আন্ডার অ্যাটাকে নিয়ে আসা। তো এখানে দিয়েছে বিশপ G7, নাও টেক্স, নাইট টেক্স, সো নাইট B4, যে সিম্পল মুভ। এখন এখানে আপনার যে এই এখন কিন্তু কিংটা বিট উইক, বিশেষ করে এই স্কোয়ার গুলা কিন্তু অনেক উইক, আসলে উইক কালার কমপ্লেক্স এটাকে উল্লেখ করা হয়, বলা হয়। এবং পক্ষান্তরে কিন্তু সে এখন আন্ডার অ্যাটাক, এটা সরলে আমি এটা খেয়ে দেবো। সো পজিশন ইজ উইনিং ফর হোয়াইট। তাও ইনামুল হোসেন রাজীব দিয়েছে বিশপ E2 and দেন জিয়াউর রহমান তার জীবনের শেষ চাল জিতেছেন, সেটাও কিন্তু উইনিং। এখানে কিন্তু তার এই চাল দেওয়ার সাথে সাথে তার স্ট্রোক হয়ে যায় এবং সে মৃত্যুবরণ করেন। তো শেষ মুভটা, জীবনের শেষ যে চাল, সেটাও সে কিন্তু খারাপ চাল দেয়নি, উইনিং মুভটা দিয়েই মারা গেছেন। দিয়েছেন রুক E1। লুক অ্যাট দিস পজিশন ইজ এ কমপ্লিটলি উইনিং। সো এখন তার এটাকে ধরা এবং এই পণটা খাওয়া এখানে যাচ্ছে।